নূহ নবী বিরক্ত হয়ে 950 বছর পরে বলে কি, আয় আল্লাহ, এই নাফরমান সন্তান একটা আমার লাগবো না, এগুলো সব তছনছ করে দাও। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করে দিছে একটা, দোয়া তো ছেড়ে দিছে। বন্যার পানি ইজ কামিং, বন্যার পানি আয়া পড়ছে। এইবার আল্লাহ কয় পানি তো আইতাছে, নূহ সব মরে গেলে তো দুনিয়া খালি হয়ে যাব। যারা বাবার আদর্শের সৈনিক, আদমের আদর্শের সৈনিক, তোমরা যারা একাত্মবাদের সৈনিক রয়েছ, একটি নৌকা বানাও, তারা নৌকায় উঠে যাও। আল্লাহর নির্দেশে দ্বিতীয় আদম, আমাদের দ্বিতীয় পিতা, মানব জাতির নসলি 2 নম্বর পিতা। 1 নম্বর নসলি পিতা আদম, 2 নম্বর নসলি পিতা নূহ। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই 4 সন্তানের ভেতরে 3 সন্তানের ঔরসের 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন নারী, যারা কালেমাওয়ালা, শুধুই মাত্র তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ নৌকায় আরোহণ করলেন, আর মহাপ্লাবনে সারা দুনিয়া পানি নিচে চলে গেল। এর ভেতরে নূহ আলাইহিস সালামের ঔরসের 1 সন্তান, এটা আর পিতার আদর্শে এলো না, সে তাওহীদ ও একাত্মবাদ গ্রহণ করবে না, আল্লাহর বন্যার পানি রেখে ভয় পায় না। সে যায় তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড়, এইটার চূড়ায় উঠে পড়ছে, বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বড় বড় শক্তিশালী কদমে হেঁটে হেঁটে যখন পাহাড় চূড়ার দিকে আগায়া যায়, পয়গম্বর সন্তানকে ডেকে বলে, সন্তান যাইস না, যাইস না, বাপের নাই আয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই নূহ, যেটা একাত্মবাদ গ্রহণ করে না, যেটা তোমার রবের বিধান মানে না, ওইটা তোমার সন্তান না। লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার বংশের সন্তান না, এটা তোমার আহাল হিসেবে আমি তাকে গণি নাই। যে কয়টা কালেমাওয়ালা, ওই কয়টা তুমি বাবার সন্তান। আর যেটা কালেমা মানে না, যারা এক আল্লাহর গোলামি করে না, ওইটা তোমার সন্তান না। এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা। তোমার ঔরসেও যদি সন্তান হয় 5টা, যে 2টা নেককার, এই 2টা তোমার সন্তান। যে 3টা আসাদনুর মার্কা, নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, লাইসা মিন আহলিক, এগুলো তোমার আহাল না, এগুলো তোমার সন্তান না। কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না। কিন্তু তোমার যে সন্তানটা আদম, নূহ, ইব্রাহিমের অনুসারী, তোমার যে সন্তানটা একাত্মবাদের সৈনিক, তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম, তোমার যে সন্তান আল্লাহর গোলাম, এটা তোমার এমন সন্তান, এই একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে, অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পরাবেন। আল্লাহর রাসূল বলেছেন, এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক জ্যোতির্ময় হবে। কারণ এগুলো হলো আসলে সন্তান তোমার। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন, যেটা জায়গা
ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না। ছেড়ে দাও তার চিন্তা বাদ দাও, যেগুলো তোমার রবের কথা মানে ওইগুলোর না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল। এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের, ইতিহাস বর্ণনাকারীদের কোন কোন বক্তব্যে এরকম এসেছে, এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার আবাদ হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ইমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর তেমন বড় কোন পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল। দাওয়াত নাই তো, দাওয়াত বন্ধ করা। দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দ্বীন বিদায় নেয়। ওই যে মশহুর কোন নবীর আগমন নাই, দাওয়াত বন্ধ, এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল। যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা নাই, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ। সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা। আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ, যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জমানায় তো খোদা দাবি করেন না, মানুষ আর নাই। আরে কি কেউ কি কইছে যে আনা রব্বুকুম, কইছে? হয় নাই কেউ। কিন্তু ওই সময়ে কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। কোরআন বলে 2 জন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফিরআউন। এই মুহররমে এই খোদা দাবি করেওয়ালা বলা হয় 2 জন এই মুহররমেই শেষ হয়েছে।